বাংলা ভাষাভাষী যারা আছেন এবং কম্পিউটারে বাংলায় লেখেন তাদের মধ্যে অভ্র ব্যবহার করেন না এমন মানুষ হাতে গোনা। এতদিন ধরে কোটি কোটি অভ্রের গ্রাহক অভ্রর প্রতিষ্ঠাতা হিসেবে মেহেদী হাসান খানের নামই জেনে এসেছেন। সেই ধারাবাহিকতায় এবার ২১শে পদক ২০২৫-এ বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে মেহেদী হাসান খানকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এরপর গুঞ্জন ছিল পুরস্কার নিতে আসছেন না মেহেদী হাসান খান। তখন থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল ও চাপা অসন্তোষ। অবশেষে কেটে গেল সকল ধোঁয়াশা। অভ্র কিবোর্ড বাংলা সফটওয়্যার পেজ থেকে মেহেদী হাসান খান একটি স্ট্যাটাস দেন। রোববার সন্ধ্যায় দেয়া এ স্ট্যাটাসে তিনি জানান, শুরু থেকে অভ্র টিম সম্মিলিত প্রচেষ্টায় আজকের জায়গায় এসেছে। এই কৃতিত্ব কারো একার নয়, তাই পুরস্কার পেলে পাবে পুরো টিম, অভ্রর জনক একা নয়। পোস্টে তিনি আরও লেখেন, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি, রিফাত, সিয়াম, শাবাব, এদের ছাড়া আমি অভ্রর নামে ২১শে পদক গ্রহণ করতে পারবো না। সংস্কৃতি উপদেষ্টা মেনে নিয়েছেন, বাকিদেরও রাজি করিয়েছেন। এর পরপরই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নিজের প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। সেখানে স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া মেহেদী হাসান খান সহ তার টিমের ৪ গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে ২১শে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। অবশেষে অভ্রর ৪ বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। স্বীকৃতি পেয়েও এককভাবে গ্রহণ না করে দলগতভাবে গ্রহণের এমন দৃষ্টান্ত আমাদের চারপাশে বিরল। তাই তো এমন কাজকে সাধুবাদ জানিয়ে মেহেদী হাসান খানকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।